হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে, তার পাশাপাশি আমরা কয়েনের দিকে আজকে নজর দেবো যে অল্ট কয়েনগুলোর মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম অল্ট কয়েনগুলো কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছিল। না, বুল মার্কেটে যেরকম পাম্প হয় আমি সেই পাম্পের কথা বলছি না, কিন্তু সেগুলো বাদেও আমি জানি সব কয়েনই এখানে 90%-এর বেশি ডাউন এখানে আছে। সেগুলো বাদেও মোটামুটি একটা রিকভার এখানে করছিল, ঠিক আছে। তো তারপরে মাঝখানে এখানে আরও লাস্ট এখানে কয়েকদিন থেকে আবারও এখানে ডাউনের দিকে এখানে যাচ্ছিল, খুব একটা বেশি পাম্প হচ্ছিল না। এবার আবারও কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার চান্স আমি এখানে দেখছি। কেন এটা পাম্প এখানে হবে সেটাও আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। আর এখানে বেশ কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, একটা দুটো নিউজ না, অনেক নিউজ আছে আজকে মার্কেটের মধ্যে। তার পাশাপাশি ইলন মাস্কের রিলেটেড আরেকটা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অনেক বড় একটা নিউজ বের হয়ে আসছে। সেটা কি, সেটার ইফেক্ট ক্রিপ্টো মার্কেটের মধ্যে এখানে কী পড়তে পারে সেই সব জিনিস নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে 12, মার্কেট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, এখানে নতুন করে বলার কিছু নেই। কিন্তু যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যে কিন্তু আজকে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প আমরা হতে এখানে দেখেছি। জাস্ট এখানে কয়েক ঘন্টার মধ্যে মোটামুটি কত ট্রিলিয়ন, মোটামুটি 1.15 ট্রিলিয়ন, ঠিক আছে। 1 ট্রিলিয়নেরও বেশি এখানে আপনার এক দিনের মধ্যে মার্কেটের মধ্যে এখানে আপনার অ্যাড হয়েছে, যার ফলে ইউএসের স্টক মার্কেট, যেটা আমরা গতকালকে দেখেছিলাম একদম রেড হয়েছিল, প্রত্যেকটা স্টকে ডাউনের দিকে ছিল, কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছি সব বেশিরভাগ স্টকই কিন্তু আবারও ওপরের দিকে যাওয়া এখানে শুরু করেছে। এর কিছু রিজনও এখানে আছে, যেমন এখানে দেখুন এআই এর একটা বাবল তো এখানে আছেই, আর এটা আমি আপনাদেরকে আগেও এখানে বলেছি। আর শুধু আমি না, যারা বড় আর যারা আপনার অন্যান্য ইনভেস্টার আছে, কোম্পানি আছে, তারাও কিন্তু বলছে, অনেকেই কিন্তু বলছে যে এআই যে হিসেবে এখানে পাম্প হচ্ছে, এআই এর স্টক, এটা কিন্তু মানে ওভার পাম্প এখানে হয়ে যাচ্ছে, ওভার একটা হাইপ এখানে হয়ে যাচ্ছে, একটা বাবল টাইপের হয়ে গেছে। এই বাবল যেদিন এখানে ব্লাস্ট করবে সেদিন কিন্তু হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ডাম্প এখানে হবে। তো যেদিন সেটা হবে সেদিন দেখা যাবে। আপাতত এখানে কিন্তু মার্কেট এখানে ভালোই এখানে পাম্প এখানে হচ্ছে, বেশ কিছু গুড নিউজও মার্কেটের মধ্যে এখানে বের হয়ে আসে, যার ফলে এখানে ওভারঅল ইউএসের মার্কেটও কিন্তু এখানে পাম্প হচ্ছে। এবার যদি আমরা নেক্সট এখানে দেখে নিই যে বিটকয়েনের ইটিএফের মধ্যে গতকালকে কী হয়েছে, গতকালকেও কিন্তু বিটকয়েনের ইটিএফের মধ্যে আমরা সেলিং প্রেশারই দেখতে পেরেছি। তবে গতকালকের আগের দিন যেরকমটা সেলিং করেছে ইটিএফ, গতকালকে খুব একটা বেশি সেলিং না করলেও ছোটোখাটো হলেও একটা সেলিং করেছে। তারা লাস্ট এখানে 1 মাস 1.5 মাস থেকে কিন্তু ইটিএফের মধ্যে ইউএসের ইটিএফ কন্টিনিউয়াসলি এখানে সেল করে যাচ্ছে, একদিনও তারা বাই করেনি, প্রত্যেক দিন সেল করছে। এর ফলে কিন্তু একটা সেলিং প্রেশার মার্কেটের মধ্যে এখানে পড়ছেই, ঠিক আছে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপ এখানে দেখি, লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আপাতত এখানে আমি নিচের দিকে দেখতে পাচ্ছি $62,500 মধ্যে মোটামুটি কিছু লিকুইডিটি তৈরি হচ্ছে। বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $63,400, কিন্তু নিচের দিকে $62,500 মধ্যে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার যদি আপনি বলেন যে লিকুইডিটির দিক থেকে দেখলে মার্কেট নিচে আসার সম্ভাবনা এখানে আছে, কিন্তু আমাদের আবার এটাও দেখতে লাগবে যে লিকুইডিটি সবসময় কিন্তু সারা জীবনের জন্য এখানে থাকবে না। এটা আপনার লিকুইডিটি আবার চেঞ্জ হয় 10 মিনিট পর, 15 মিনিট পর, 20 মিনিট পর, এখানে লিকুইডিটি কিন্তু আবার চেঞ্জ এখানে হতে থাকে। তো সেই অনুযায়ী কিন্তু এইসব জিনিসগুলো এখানে দেখবেন, ঠিক আছে। লিকুইডিটি নিচের দিকে আছে বলে নিচের দিকে শর্ট মারবেন, এরকমটা কিন্তু ভুল করেও করবেন না। লিকুইডিটির উপরে শুধু মার্কেট এখানে রিয়াক্ট করে না, আরও অন্যান্য জিনিস আছে, সেগুলোকেও এখানে মিলিয়ে দেখতে লাগে। তারপরে আমরা মার্কেটের মধ্যে একটা প্রেডিকশন এখানে করতে পারি যে নেক্সট এখানে কী হতে পারে। এবার এখানে দেখুন, যেটা অল্ট কয়েনের কথা আপনাদের আমি বলছিলাম যে বেশ কিছু অল্ট কয়েন মোটামুটি এখানে পাম্প হচ্ছে। আর বেশিরভাগ অল্ট কয়েনে যদি আমি দেখি 1% 2% একটুখানি এখানে পাম্প হওয়ার ট্রাই এখানে করছে। কেন এটা হচ্ছে, এখানে দেখুন বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু যদি আমি 4-5 দিন আগেকার কথা বলি, তাহলে কিন্তু সেই কয়েকদিন আগে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু তারপরে আবারও এখানে অল্ট কয়েনের মধ্যে ডাম্প এখানে দেখতে পারি। কারণ কি, বিটকয়েনের যে ডমিনেন্স আছে, বিটকয়েনের ডমিনেন্স কয়েকদিন আগে ডাউনের দিকে যাচ্ছিল, বিটকয়েন পাম্প হচ্ছিল, কিংবা বিটকয়েন স্টেবল ছিল, যার ফলে অল্ট কয়েনও এখানে পাম্প হচ্ছিল। কিন্তু 4-5 দিন থেকে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু পাম্প হচ্ছে, আর যার ফলে এখানে অল্ট কয়েনগুলো কিন্তু এখানে ডাম্প হচ্ছে। আর এখানে যদি আমি দেখি যে বিটকয়েনের ডমিনেন্স যেখান থেকে পাম্প হচ্ছে, সেটা হচ্ছে আপনার একটা সাপোর্ট জোন এখানে ছিল, এটা অনেক আগেকারই এখানে ড্র করা ছিল 58.08%-এর পাশাপাশি ধরে নিতে পারেন 58%। তো 58%-এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে কিন্তু একটা চার্টের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট জোন এখানে আছে, যার ফলে এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে এখানে ওপরের দিকে যাচ্ছে। কিন্তু রিসেন্টলি আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আবারও নিচের দিকে নামার ট্রাই এখানে করছে। আর বিটকয়েনের ডমিনেন্স যত নিচের দিকে নামবে, তার পাশাপাশি শুধুমাত্র বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামলেই হবে না, বিটকয়েন ডমিনেন্স যদি নিচের দিকে নামে, তার পাশাপাশি যদি বিটকয়েন যদি স্টেবল থাকে, কিংবা বিটকয়েন যদি এখানে আপনার পাম্প হয়,
আর তার পাশাপাশি বিটকয়েন ডমিনেন্স যদি ডাম্প হয় তাহলে অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প দেখতে পারবো। তো আমি এটাই আশা করছি, বিটকয়েন ডমিনেন্স যেহেতু নিচের দিকে এখানে নামছে, ডেইলি ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি, তো অল্ট কয়েনগুলোর মধ্যে ছোটোখাটো একটা পাম্প এখানে হতে পারে, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে। কিন্তু এর কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে মার্কেটে বিটকয়েনের উপরে সব কিছু ডিপেন্ড করছে। বিটকয়েন যদি পাশাপাশি ডাউন হতে থাকে তাহলে বিটকয়েনের ডমিনেন্স যতই ডাউন হোক না কেন অল্ট কয়েন কিন্তু পাম্প এখানে হবে না। এবার নেক্সট এখানে নিউজ আপডেট আর ইলন মাস্কের আপডেটে যাওয়ার আগে আপনাদের আমি এখানে বলতে চাই, আপনারা অনেকেই এখানে গোল্ডের মধ্যে ট্রেডিং করতে চান। তো আপনাদের আমি বলবো, গোল্ডের মধ্যে ট্রেডিং করতে গেলে এখানে এক্সচেঞ্জ হচ্ছে একদম বেস্ট এখানে ব্রোকার। কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে গোল্ডে ট্রেডিং করবেন না, কারণ সেখানে ফিস প্রচণ্ড কাটে, স্প্রেড প্রচণ্ড কাটে, ঠিক আছে। কিন্তু এক্সচেঞ্জের মধ্যে একদমই মিনিমাম স্প্রেড এখানে কাটে, ফি কাটে। তো ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে এক্সচেঞ্জের মধ্যে জয়েন করে নিতে পারেন। জয়েন করার পরে ডেমো ট্রেডিং করবেন আগে, $1000 আগে একটা ডেমো ট্রেডিং ডিপোজিট এখানে করবেন, ডেমো ডলার, যেটা আপনাকে ডিপোজিট করতে লাগবে না, কোম্পানি আপনাকে দেবে। সেই ডলার দিয়ে আগে এখানে ডেমো ট্রেডিং করে দেখুন। আর অবশ্যই কিন্তু আমাদের যে রেফার কোড আছে, রেফার কোড ইউজ করবেন। রেফার কোড ইউজ করলে কি ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, অবশ্যই আমি এখানে হেল্প করব। আর ফরেক্স রিলেটেড যে কোনো প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন পার্সোনালি। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সরাসরি সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, এই রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তরের জন্য। এবার যদি আমি নেক্সট এখানে দেখে নিই যে কী কী নিউজ এখানে বের হয়ে আসছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের তো কথার কোনো এখানে ঠিক নেই। ট্রাম্প এখানে একবার এক এক রকম কথা বলে, মার্কেটকে এখানে ডাউন করিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও এখানে মার্কেটকে এখানে পাম্প করিয়ে দিল। যেমন এখানে কি দেখুন, প্রথমে তো প্রচণ্ড যুদ্ধ এখানে চললো, যে ইরানের উপরে অ্যাটাক করছে ইউএস, আবার ইরানও এখানে রিটালিয়েট এখানে করছে, যার ফলে ইউএসের উপরেও ইরান এখানে অ্যাটাক এখানে শুরু করে দিয়েছিল। এরকম না যে ইউএসের মাটির উপরে অ্যাটাক করেছে, ইউএস যে অ্যাটাক করছে তাদেরই উপরে এখানে অ্যাটাক রিটালিয়েট এখানে করছিল জাস্ট। তো তারপরে ডোনাল্ড ট্রাম্প এখানে দেখুন, ডোনাল্ড ট্রাম্প গতকালকে এখানে কি একটা নিউজ এখানে দেয়, যে ট্রাম্প সেজ হি বিলিভ ইরান সুপ্রিম লিডার হ্যাজ অ্যাপ্রুভ ডিল উইথ ইউএস। ট্রাম্প এখানে একটা পজিটিভ স্টেটমেন্ট দেয় কি, যে সে এখানে বিশ্বাস করে যে ইরানের যে আপনার সুপ্রিম লিডার আছে সে এখানে পিস ডিল করার জন্য এখানে প্রস্তুত, এরকম একটা স্টেটমেন্ট দেয়। তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্টের পরেও কিন্তু মার্কেটের মধ্যে কোনো রিয়াক্ট এখানে হয় না, কারণ জানে যে ডোনাল্ড ট্রাম্পের তো কথার কোনো ঠিক নেই, সে কখন কি বলে না বলে। কিন্তু তারপরে এখানে আপনার ইরানের তরফ থেকে কিন্তু একটা কনফার্মেশন আমরা এখানে পেয়ে যাই, যেরকম একটা নিউজ আসতে এখানে শুরু করে ইরানের মিডিয়ার তরফ থেকে, যে ইউএস আর ইরানের একটা ডিল এখানে হতে পারে, আবারও তারা টেবিলে এখানে বসতে পারে শান্তি আলোচনার জন্য। আর সেটা হবে আপনার G7 যে নেক্সট এখানে আপনার বৈঠক হবে, সেই G7 বৈঠকের মধ্যে ইউএস ইরান এই দুই দেশ এখানে আপনার আলোচনায় বসতে পারে। তো যার ফলেই মার্কেটের মধ্যে একটা পাম্প আমরা দেখতে পারি, ইউএসের স্টক মার্কেটও এখানে পাম্প হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, মার্কেট পুরোপুরি এখন নিউজের উপরে ডিপেন্ড এখানে হয়ে গেছে, কারণ যুদ্ধ যেদিকে যাচ্ছে সেটার উপরেই ডিপেন্ড করে মার্কেট এখানে রিয়াকশান এখানে করছে। আর এটা নতুন কিছু না যে যুদ্ধ হলে এখানে জানা কথাই যে সব কিছু এখানে ডাউনের দিকেই যাবে, আর শুধু এখানে গোল্ড পাম্প হবে, ইউএস অয়েল এখানে পাম্প হবে, এইসব ব্যাপারগুলি, ঠিক আছে। এবার নেক্সট আরেকটা নিউজ যদি আমি দেখে নিই, যে মাইকেল সেলার এখানে কী করেছে নতুন করে। মাইকেল সেলার এখানে বলেছে যে আমি কখনোই এটা বলিনি বিটকয়েনকে সেল করতে। দেখুন, যারা বড় বড় এখানে ট্রেডার আছে, বড় বড় ইনভেস্টার আছে, তারাই কিন্তু মার্কেটে প্যানিক ক্রিয়েট করবে, তারাই কিন্তু আবার মার্কেটে ফোমো ক্রিয়েট করবে, এই জিনিসটা কিন্তু বুঝে রাখবেন, ঠিক আছে। এবার নেক্সট এখানে যদি দেখে নিই যে ইলন মাস্কের কী নিউজ এখানে বের হয়ে আসছে। দেখুন, ইলন মাস্কের যে কোম্পানি আছে এক্স, মানে ফরমার টুইটার, তো টুইটারের এখানে যে আইপিও এখানে টুইটারের না, স্পেস এক্সের যে আইপিও একটা এখানে বের করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু মানে বিশাল বড় একটা আইপিও, ইলন মাস্কের কোম্পানি, তার উপরে এখানে আপনার স্পেস এক্স, তো এটার আইপিও কত বড় হতে পারে বুঝতেই পারছেন। এবার তাদের যে এখানে স্টক আছে, যেটার নাম হচ্ছে SPCX, স্পেস এক্স, এটার যে আপনার স্টক আছে, এটাকে ইউজাররা এখানে বাই করতে পারবে কয়েনবেস আর রবিনহুডের মাধ্যমে, ইউএসের মধ্যে ইউজাররা এখানে বাই করতে পারবে। এটা কিন্তু বিশাল বড় একটা নিউজ, মানে কয়েনবেস, রবিনহুড, এই দুটো এক্সচেঞ্জ কি, এই দুটো এক্সচেঞ্জ কিন্তু এখানে ক্রিপ্টোকারেন্সিকে নিয়েই এখানে ট্রেডিং এখানে করে, ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ। তো সেই ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের মধ্যে ডাইরেক্ট যদি এখানে ইলন মাস্কের কোনো কোম্পানির শেয়ারকে, স্টককে এখানে বাই সেল করতে পারে, তাহলে এটা কিন্তু ছোটোখাটো কোনো ব্যাপার না, এটা অনেক বড়, বিশাল বড় একটা ব্যাপার। তো যার ফলে মানে এইসব জিনিসগুলো, মানে কি এইসব জিনিসগুলোর উপরে ইফেক্ট করে কিন্তু মার্কেট শর্ট টার্মের মধ্যে কখনোই পাম্প এখানে হবে না। এগুলো মার্কেটের মধ্যে লং টার্মের জন্য ইফেক্ট ফেলে, লং টার্মের জন্য ভালো ইফেক্ট ফেলে, ঠিক আছে। এটা ভালো সাইন যে ক্রিপ্টোর এখানে অ্যাডাপশন এখানে বাড়ছে, এত বড় বড় কোম্পানি ক্রিপ্টোর এক্সচেঞ্জের মধ্যে এখানে লিস্ট হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা বিশাল ব্যাপার। এবার যদি বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে আসি, আপনাদের আমি এর আগেও বলেছি 2 দিন আগে
আপনাকে যে বিটকয়েনের চার্টের মধ্যে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখলে এখানে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এখানে চার্টের মধ্যে এখানে হচ্ছে। তো এটা না একটা বিয়ারিশ প্যাটার্ন না একটা বুলিশ প্যাটার্ন, মার্কেট যে কোনো দিকে একদিকে মুভ এখানে নিতে পারে, যার ফলে প্রেডিকশন করা ঠিক হবে না। তো এটার আপডেটও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এখানে দিয়ে দিই। তো মার্কেটে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা আপডেটের জন্য কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এবার দেখুন এই আপনার চার্ট অনুযায়ী, এই প্যাটার্ন অনুযায়ী আপনাদের আমি আগেই বলেছিলাম যে মার্কেট যে কোনো একদিকে মুভ এখানে নিতে পারে। তো মার্কেট এখানে উপরের দিকে ব্রেকআউট নিয়েছে। এবার উপরের দিকে এই যে আপ ট্রেন্ড লাইনটা দেখছেন, এটা কিন্তু এখন বিটকয়েনের জন্য একটা সাপোর্ট হিসেবে এখানে কাজ করবে, ঠিক আছে। তো এর উপরে নজর রাখবেন। আর যদি এখানে আমি বলি যে 200 উইকলি মুভিং অ্যাভারেজের কথা যদি বলি, বর্তমানে 200 উইকলি মুভিং অ্যাভারেজ $62,000 মধ্যে আছে। আর বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $63,400। তো যতক্ষণ বিটকয়েন $62,000 ওপরে আছে, মানে 200 উইকলি মুভিং অ্যাভারেজের ওপরে আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সেফ আছি। এটা কিন্তু অনেক অনেক বড় একটা সাপোর্ট, ঠিক আছে। তো এটার দিকে লক্ষ্য রাখবেন, এটাকে যাতে বিটকয়েন এখানে ব্রেক করে নিচে না নামে। যদি এর নিচেও নামে, তাহলে সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস $50,000 পর্যন্ত কিন্তু চলে আসার এখানে সম্ভাবনা থাকবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।